প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা দেখছেন সিলেট টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আজকে সারাটি অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবো আমি মাহবুবুল আলম মিলন। আজকে সাথে অতিথি আছেন রিনা কর্মকার, শিক্ষাবিদ, সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রিনা কর্মকার একজন সমাজসেবী, নারী নেত্রী। যে কোনো মুহূর্তেই ডাক দিলে আমরা পাই এবং সুন্দর বিশ্লেষণ করেন। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের সার্বিক ভাবে পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র, নয়া সড়ক, সিলেট। এখানে অধ্যাপক আব্দুল লতিফ এটা পরিচালনা করেন, যার নাম্বারটি আমি দিচ্ছি, নোট করে রাখতে পারেন আপনারা। যাদের অটিস্টিক শিশু ঘরে আছে যোগাযোগ করবেন 01711996032। আমি আবার বলছি 01711996032। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কারো যদি এরকম অটিস্টিক শিশু থাকে সেখানে যোগাযোগ রাখতে পারেন। আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে দিচ্ছি পত্রিকা যেটা আসছে আমি জানিয়ে দিচ্ছি। সিলেট টিভিতে আজকে জাতীয় পত্রিকা, প্রতিদিনের বাংলাদেশ, স্থানীয় দৈনিক, শ্যামল সিলেট, শুভ প্রতিদিন, তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। আজকে পত্রিকা পড়ার আগেই দিন তারিখটি জানিয়ে দিচ্ছি যথারীতি নিয়মেই। আজ রোববার 19 এপ্রিল 2026, 6 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 30 শাওয়াল 1447 হিজরি। প্রথমে যে খবরটি পড়ে শোনাচ্ছি, অত্যন্ত সংবেদনশীল খবর এটা। সংবিধান সংস্কার পরিষদ এখন সোনার পাথর বাটি। সংস্কার নয়, সংশোধনের পথে হাঁটছে সরকার। বিরোধী দল নাম দিলেই দ্রুত গঠন করা হবে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি। আলাদা পরিষদের মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ আইনি প্রশ্ন উঠতে পারে, বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক। অন্য খবর, আন্তর্জাতিক খবর। হরমুজের ফের বন্ধ, ইসলামাবাদের দ্বিতীয় দফা শান্তি আলোচনা হতে পারে কাল। হতে পারে প্রশ্ন। হরমুজ প্রণয়িত 2 জাহাজ গুলিবর্ষণ, কঠোর অবস্থানে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজয় স্বীকারের আগে পরাজয় নয়, মুস্তফা খোমেনির হুঁশিয়ার। ইরানের সব ইউরেনিয়াম নিয়ে আসবো ট্রাম্প। যুদ্ধ কোথায় বিরতি হবে? ইরানের সম্পূর্ণ ইউরেনিয়াম নিয়ে আসবে, ট্রাম্পের ঘোষণা এখানে। আরো খবর, কিস্তি স্থগিতের সিদ্ধান্ত হয়নি IMF এর ঋণ। এটা গতকালকে পত্রিকায় এসেছিল একভাবে, সেটা আবার অন্যভাবে পত্রিকায় আসলো যে সিদ্ধান্তটা এখনো হয়নি। কি মধু পানি সম্পদ মন্ত্রণালয়ে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ে মধু আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ে আলাদা কোনো মধু পাওয়া গেছে। সাবেক সিনিয়র সচিবের সিন্ডিকেটের অদৃশ্য নিয়ন্ত্রণে গত 7 বছর ধরে বহাল একাধিক কর্মকর্তা। এখানে একটু মধু বেশি আছে মনে হচ্ছে আর কি। আরো খবর, জ্বালানি তেলের অপেক্ষার শেষ কোথায়? আরো 6 জেলায় শুরু ফুয়েল পাস সেবা, ধাপে ধাপে বাড়বে বিস্তৃতি। ফুয়েল পাস সেবা অর্থাৎ পাস দিয়ে ফুয়েল নেওয়া, সব ক্ষেত্রে বোধহয় এরকম পাস আসবে আগামীতে, কার্ড আসবে, যে কার্ড থাকলে। জি, ওটাই। জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার জ্বালানি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। পুলিশ অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় অগ্রাধিকার জ্বালানি দিতে লিগ্যাল নোটিশ। আরো একটি জনগণের জন্য দুঃসংবাদ, নিত্য প্রয়োজনীয় জিনিস তেল, ভোজ্য তেল উধাও বাজার থেকে। মজুতদারিরা দাম বাড়ানোর জন্য এই ধরনের বিভিন্ন সময় দেখে আসছি। সেটা যদি হয় তাহলে তো আমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। আর যদি অন্য কারণে হয়ে থাকে সেটা হয়তো কাটিয়ে ওঠা যেতে পারে। শেষ পৃষ্ঠায় প্রতিদিনের বাংলাদেশ। প্রতিদিনের বাংলাদেশ একটি সুন্দর প্রাকৃতিক ফুলের ছবি দিয়েছে। মনুর পাড়ে কুরচি ফুলের সৌন্দর্য। মৌলিবাজারে মনু নদের দক্ষিণ পাড়ে পৌরসভার শান্তিবাগ ওয়াকওয়েতে এই ফুলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেখতে খুবই সুন্দর, সাদা ফুল।
নেকড়ের খোঁজে পুরো দেশ, আন্তর্জাতিক খবর এটা। দক্ষিণ কোরিয়ার একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া নেকড়ে পাওয়া যাচ্ছে না, সারা দেশ অ্যালার্ট। আরো খবর, প্রতিদিনের বাংলাদেশের পিএম ওতে প্রেস কনফারেন্সে মুখপাত্র মাহাদির দাবি, সরকারের অবিস্মরণীয় অর্জন, 2 মাসে 60 পদক্ষেপ, ছবি সহ খবরটি এসছে। অর্থাৎ মাহাদির ছবি যে বলছেন আর কি, বলার ছবি ছাড়া। তেল সংকটের দায় এ সরকারের নয়, বললেন শফিকুর রহমান আমিরে জামাত। সন্দেহ স্বজন ও ভাড়াটেকে নিয়ে ঘিরে পল্লবীতে যে শিক্ষিকা হত্যা হয়েছিল তার একটি প্রাথমিক তদন্ত এটা আর কি। হামের উপসর্গে আরো 4 জনের মৃত্যু, শোকাহত এক পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। হামের প্রাদুর্ভাবকে মহামারী ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি, প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সুনামগঞ্জে 5 জন সহ 12 জনের প্রাণহানি, কালবৈশাখী ঝড়ের সময় এই ঘটনাটি ঘটেছে। সুনামগঞ্জ ছাড়াও রংপুরের মিঠাপুকুরে 2, ময়মনসিংহে গৌরীপুর গফরগাঁয়ে 2, হবিগঞ্জের নবীগঞ্জে 1, নেত্রকোনায় 8পাড়ায় 1 এবং কিশোরগঞ্জের করিমগঞ্জে 1 জন বজ্রপাতে প্রাণ হারিয়েছে। দেশের বিভিন্ন স্থানে, সুনামগঞ্জে শুরু করলেও সুনামগঞ্জে বজ্রপাতটা বেশি দেখা যাচ্ছে, যে মানে সিলেটের এদিকে বেশি হচ্ছে। আর একটি আমাদের সাংবাদিকদের জন্য একটা সুখবর, জানি না কোন দিন সেটা পূরণ হবে, আশাবাদী আমরা। সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, ভালো খবর সাংবাদিকদের জন্য। আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত হচ্ছে 11 নতুন ইউনিট বড় কথা নয়, আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের ইমপ্লিমেন্ট করে আমাদেরকে স্বস্তি দেয়, সেই প্রত্যাশা রইল এই বাহিনীর প্রতিও। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। প্রথমে একটু কঠিন জায়গা, এটা সংবিধান নিয়ে আলোচনা করা আমাদের জন্য অনেক কঠিন। তারপরে স্বাধীন মালিক একটা বলেছেন যে সংবিধান সংশোধনের উদ্যোগ আইনি প্রশ্ন উঠতে পারে। ধন্যবাদ আপনাকে। সংবিধান হচ্ছে একটা দেশের অস্তিত্ব। আমাদের অস্তিত্ব প্রকাশ হয় সংবিধানের মাধ্যমে, এবং 1972 সালে যে সংবিধানটা হয়েছিল, সেই সংবিধানটা বিভিন্ন সময় সংস্কার হয়েছে, আছে, কিন্তু এই সংস্কারটা যদি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে পেয়েছি, সেই মুক্তিযুদ্ধকে ধারণ করেই সংবিধান থাকতে হবে। তার মধ্যে সেখানে আমাদের মধ্যে ছিল কিন্তু একদম ধর্মনিরপেক্ষতা ছিল, সেখানে ছিল আমাদের গণতান্ত্রিক চেতনার বিকাশ ছিল, মুক্তিযুদ্ধের জাতীয়তাবাদ ছিল। সুতরাং আমরা সংস্কারটা প্রয়োজনে করা হোক বা হবে, সেটা নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে, কিন্তু আমরা চাই সেটা হচ্ছে অবশ্যই সেটা নিয়ম মাফিক করতে হবে, এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু না হয়, ইচ্ছা স্বাধীন না করে, এটাই আমরা মানে আশা করবো, অবশ্যই এটা করব। আচ্ছা, এই যে জ্বালানি তেলের অপেক্ষা শেষ কোথায়, এই যে জ্বালানি তেলের অবস্থা, পাশাপাশি আর একটা খবর, ভোজ্য তেল উধাও বাজার থেকে, মানুষের দুর্ভোগের আর একটা খবর আসলে সত্যি সমগ্র বিশ্বব্যাপী এখন যে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেখানে তেলের সংকট থাকতে পারে, কিন্তু এখানে আমাদের জন্য যে উদ্বেগজনক ঘটনা হচ্ছে, এবং এটা আমাদের জন্য দুঃখজনক, কিছু ব্যবসায়ীরা কি করে সেখানে একটা মজুদ করে, কালো বাজারে মজুদ করে সেখানে একটা সংকট সৃষ্টি করে। সুতরাং এই জায়গাটা, এটার জন্য আমি বলি, শুধু আড়তদারিরা ওই যে যারা কালোবাজারি করে তারাও না, এখানে পেট্রোল পাম্পের মালিকরাও কিন্তু এটা কেন দিচ্ছে এভাবে তাদেরকে, এটা কিন্তু সব মিলিয়ে ব্যবসা, যারা দিচ্ছে তারাও ব্যবসায়ী, যারা নিচ্ছে তারাও ব্যবসায়ী, আমরা হচ্ছে ভোক্তা, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা সেটা আমরা গিয়ে সেই ঝামেলাটা করি, আমরা গিয়ে সেখানে যে ভোজ্য তেল উধাও হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে আমরা সংকটে পড়ে যাই। আপনি ভোজ্য তেলে আসছেন না, ভোজ্য তেল হোক, জ্বালানি তেল হোক, সবটাই বলতেছি, কারণ আমাদের তো এটা তেলেরই একটা বিষয়। ভোজ্য তেলের দামও কিন্তু এখনো কিন্তু অনেক বেশি, এটা যদি এখন যদি আবার এইভাবে করা হয় এবং পত্রিকায় যদি আসে বাজার উধার, তাহলে তো মানুষ তো তড়িঘড়ি করে কিনবে, তখন আরো কিনবে। সুতরাং আমরা বলি এখানে এই যে বাজার থেকে উধার কথাটা আসার আগে অন্তত কর্তৃপক্ষ যদি এটাকে একটু নিয়ন্ত্রণ করে, তাইলে আমার মনে হয় যে সবাই অন্তত পাবে। এখানে আপনার ওরা কি করেছে, দাম বাড়াবার জন্য যে পায়তারা করেছে, যে ভোজ্য তেল রেখে দিয়ে, সেটা যাতে মজুদ না করা হয় এবং সেটা জনগণের জন্য ছেড়ে দেওয়া, এটা কর্তৃপক্ষের একটা স্টেপ নিতে হবে। আন্তর্জাতিক খবর একটু বিশেষ, যেহেতু লালকালি বড় করে লেখা, ট্রাম্প বনাম ইরান, আমি আমেরিকা বলবো না, আমেরিকার জনগণ কিন্তু ট্রাম্পের পক্ষে নাই এখন,
ট্রাম্প বনাম এরকম যে যুদ্ধের এখন এই যুদ্ধের বিষয়ে আমরা হচ্ছে গিয়ে কি, আমি একটা বিষয় বলি যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সুতরাং তারা দুই পক্ষই কিভাবে তারা শান্তি আনবে তাদের আলোচনার মধ্যে আসুক, এটাই আমরা বলবো, আর কিছু। এর আগে কিন্তু ইসলামাবাদে বসা হয়েছিল, সেটা ভেস্তে গেল, নতুন করে আবার হতে পারে বলে একটা পত্রিকায় খবর এসছে। আমরা আশার বাণী পাচ্ছি, কিন্তু ট্রাম্পের এই বক্তব্যটা এখানে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ তাদের যে বিষয়টা, হ্যাঁ, এই যে যুদ্ধের বিষয়টা, এটা সম্পূর্ণ নিশ্চয়ই আমেরিকা তাদের যুক্তিতে তারা ঠিক আছে। এই বক্তব্যটা আমরা কিন্তু আশা করছি যে ইরানের সব ইউরেনিয়াম নিয়ে আসবে, ট্রাম্পের নিজস্ব বক্তব্য। তাও এই অবস্থায় যদি এই হুমকি থাকে, তাহলে যুদ্ধের বন্ধ হওয়ার বা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন? না, এই বিষয়টা আমি কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে এটা যুদ্ধের বিষয়ে নিশ্চয়ই তাদের একটা স্বার্থ জড়িত আছে অবশ্যই, কারণ কারোর উপরে যখন হামলা হয় তখন সেটা কারণ থাকে। আমি আমার দিক থেকে বিচার করি, তারা তাদের দিক থেকে বিচার করে। সুতরাং এই আন্তর্জাতিক বিষয়ে এই বিষয়ে আমি কিছু মানে আমি সব একটাই বলি যে কোনো পৃথিবীর সব জায়গায় শান্তি বিরাজ করে। অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক জটিল জিনিস বিশ্লেষণ করা কঠিন আছে। কি মধু পানি সম্পদ মন্ত্রণালয় এটা তো মানে এত শুধু বলেছে মানে পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে, কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে এসেছি, মানে আমরা তো বাংলাদেশের নাগরিক, তাইলে আমরা সৌভাগ্যবান নাগরিক বাংলাদেশের, যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে আছে, কিন্তু অন্যান্য মন্ত্রণালয় এখানে পত্রিকার নিউজ অনুযায়ী এসছে যে গত 7 বছর ধরে বহাল আছে সেই একাধিক, শুধুমাত্র সেই পানি সম্পদ মন্ত্রণালয় নয়, আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা সিন্ডিকেট গড়ে ওঠে, বিভিন্ন জায়গায় বারবারই আছে, কিন্তু যখন নিয়ম আছে যে 3 বছর পর পর চেঞ্জ করার কথা, কেন করা হয় না? কথা করে বলছি যে পানি তো তরল পদার্থ, মধু তরল পদার্থ, এইটার মধ্যে পানির সাথে মধু মিশিয়ে ওঠে, এটা একাকার হয়ে গেছে। কিন্তু এইটা সব মানে মন্ত্রণালয় বলেন, সব অফিসে যে নিয়ম কানুনটা মানা হোক, তাইলে সমগ্র জায়গায় আজকের মন্ত্রণালয় রয়েছে পানি সম্পদ, দেখবেন শিক্ষা খাতে, দেখবেন ভূমি ব্যবসায়, যেখানে আপনি কৃষি বিভাগে কোন জায়গায় নেই, শিক্ষা বিভাগে সব জায়গায় দুর্নীতি। এই দুর্নীতিগুলো কমে যায়, পানি সম্পদ মন্ত্রণালয় সব মন্ত্রণালয় থেকে। দুর্নীতির জন্য মধু আমাদের থাকার কারণে দুর্নীতি হচ্ছে, আবার দুর্নীতি থাকার জন্য মধু পাওয়া না, ওদের জন্য মধু, আমাদের জন্য বিষ। আর আমরা বিষ চাই না, আমরা সবার জন্য মধু চাই। প্রত্যাশা রেখে শেষ পৃষ্ঠার খবর কিছু বিশ্লেষণের জন্য আসলাম। কোনটার উপর আপনি করতে চাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত হচ্ছে 11 ইউনিট। না, আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত 11 ইউনিট, এটা ভালো খবর, কিন্তু আমরা চাই যে কোনো উপায়ে আইন শৃঙ্খলাটা ভালো থাকুক এবং আমরা নিরাপদ থাকি জনগণ। আর সবচেয়ে মানে উদ্বেগজনক খবর যেটা, সেটা হচ্ছে হামের উপসর্গে আরো 4 জনের মৃত্যু। আমরা দীর্ঘদিন দেখেছি, মানে দীর্ঘদিন না, আমরা এই কিছুদিন থেকে দেখছি যে আমরা কিন্তু হামটা কমে গেছিল, হামটা কিন্তু মতো হয়েছে, কিন্তু হঠাৎ করে আবার দেখেন হামের উপসর্গে প্রচুর মারা যাচ্ছে। একটা হচ্ছে হামে মারা যাচ্ছে, আর একটা কথা হচ্ছে হামের উপসর্গে মারা যাচ্ছে। হ্যাঁ, এখন এখানে দুটো কথা। এখন কিন্তু আমি মনে করি এটা একটু জটিলতা আমার কাছে মনে হয়, কারণ উপসর্গটাই তারা এখন সে হামে মারা গেল কিনা উপসর্গ বলে পর্যন্ত সুতরাং শনাক্ত করা উচিত, কারণ হামটা কি আশঙ্কাজনক ভাবে বেড়েছে সেটা বোঝার জন্য, মৃত্যুর লাইন কিন্তু বাড়ছে, সেটা বোঝার জন্য অবশ্যই এটা হাম কিনা তা নিশ্চিত হওয়া উচিত এবং সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, এটা মহামারী আকারে দেখা দেবে। আমরা জাতীয় পত্রিকার স্থানীয় পত্রিকার দিকে আসি। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকায় বেশ কিছু খবরের সুন্দর বিশ্লেষণ করে আজকের অতিথি রিনা কর্মকার। আমরা জাতীয় পত্রিকা শেষ করে সিলেটের স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি। প্রথমেই নিচ্ছি শ্যামল সিলেট। একদিনে বজ্রপাতে প্রাণ গেল 12 জনের। বজ্রপাতের একটা ছবি সহ আসছে আর কি। অত্যন্ত করুণ মৃত্যু এগুলো। হঠাৎ করে এই মানুষটা একটু আগে বেঁচে ছিল, একটু আগে হঠাৎ করে নাই আর। এই মৃত্যু না, এক বজ্রপাতটা এখানে বসে বলে ফিরব। আমি কিন্তু আমাদের দেশে যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু বজ্রপাতটা ছিল না। আমাদের প্রাকৃতিক ছিল বন্যা, ভূমিকম্প, খরা, কিন্তু এই বজ্রপাতটা কয়েক বছর ধরে হয়েছে যে এত বেশি। এখন দেখেন, আমি এই কিছুদিন থেকে বাস্তব অভিজ্ঞতার কথাই বলি, সামান্য একটু মেঘ, বৃষ্টি তেমন হচ্ছে না, কিন্তু বজ্রপাত হচ্ছে, যা আমরা আগে কখনো দেখিনি। আমরা দেখেছি প্রচন্ড বৃষ্টি, তখন না বজ্রপাত হয়, কিন্তু এখন সামান্য একটু মেঘ করতে না করতে
এমন জোরে বজ্রপাতে মানে আমাদের বিদ্যুৎ গুলো চলে এখানে যায়। আমি একটু আপনার সাথে হ্যাঁ। একমত। ওই যে বজ্রপাতের কিছু ইয়া করা ছিল, প্রতিবন্ধকতা সৃষ্টি ছিল আগে, যেরকম বজ্রপাত হলেই ওই যে একটা মাটির নিচে পিলার ছিল হ্যাঁ, অনেক আগের আমলে, এই পিলার গুলো অনেক মূল্যবান, মূল্যবান ছিল, এই পিলার গুলো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে সিমেন্ট চুরি হয়ে বানাচ্ছিল গেছে চুরি বলেছে, চুরি করে করে। চুরি করে নিয়ে এটাও গেছে। কিন্তু একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়। আর আর অনেক বিল্ডিং এ কিন্তু ঠিক মতো আর্থিংও দিচ্ছে না, সেগুলো আচ্ছা, চেক এটা আপ কয়েক করা বছর যায়। থেকে যেটা নিয়ে এখনো কোনো তেমন কোনো প্রতিকারমূলক না, তার চোখে পড়ছে। এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে কিন্তু বাংলাদেশ ঘোষণা দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই বজ্রপাতটা নিয়ে এসছে। সুতরাং এখানে বজ্রপাত নিরোধের জন্য ধরেন এটা তো আমাদের হাতে নেই, এটা তো ইস্যু হবে, কিন্তু আমরা কিভাবে প্রতিরোধটা করা যায়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা বজ্রপাতের কথা শুনলাম, আর প্রাণহানি চাই না, সেটা এখানে অবশ্যই যুদ্ধ চাই না, অবশ্যই। এদিকে আমি প্রাণহানিও তো হতে পারে না। কতগুলো প্রাকৃতিক জিনিস কিন্তু আমরা মানুষেরাই ডেকে নিয়ে আসি। প্রকৃতি কিন্তু প্রকৃতির গতিতে চলে ঠিকই, কিন্তু আমরা এটাকে আরো আরো আহ্বান করে না, নিয়ে আসি আমরা হচ্ছে আমাদের কি প্রকৃতি অপকর্ম। বলতে মূলত আমরা জানি প্রকৃতি মানুষের সহায়ক, কিন্তু আমরা যখন প্রকৃতির উপরে অত্যন্ত অত্যাচার করি, অত্যাচার করি তখন প্রকৃতি প্রকৃতি উল্টো তার উল্টো। অবশ্যই তার প্রতিশোধ তো নেবেই। আবারও খবর এসছে, তেলের ছবি সহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাঙ্কারে ইরানের গুলি, এটা নতুন খবর এখন আসলো আর কি। আবার 2 মাসে সরকারের অবিস্মরণীয় অর্জন, প্রধানমন্ত্রীর ছবি সহ খবর। এই যে হরমুজে আমি মনে করি এখানে আমার একটা আছে যে সমগ্র বিশ্বব্যাপী যে হরমুজটাকে বন্ধ করে রেখেছে ইরান, এটা তো মানে আন্তর্জাতিক নীতি অনুযায়ী হওয়া উচিত না, কারণ এই হরমুজটা এই যে নদী সাগর সবকিছুই কিন্তু সবার জন্য, হ্যাঁ উন্মুক্ত সবার জন্য, কিন্তু সে তো পারে না ইরান এটা করতে, অবশ্যই পারে না। এটা আমি ব্যক্তিগত ভাবে এটা সমর্থন করি না, কারণ হরমুজ প্রণালীর জন্য সবাই সেখানে অধিকার আছে, এটা তো প্রাকৃতিক সৃষ্টি। আসলে এই হরমুজ প্রণালীটার কথা কিন্তু ইদানিং কালে যেভাবে পত্রপত্রিকা এসছে, এই হরমুজ নামে যে প্রণালীটা আছে, এটা এই নামে কিন্তু অনেকেই জানে সবাই, মানে এটা জানে, কিন্তু এটা নিয়ে আলোচনা আসে না, কিন্তু সবাই জানে যে হরমুজ একটা গুরুত্বপূর্ণ প্রণালী। কথায় কথায় আমরা তো পড়াশোনা আসছে। আর অন্যান্য খবর, 10 কোটি টাকা নিয়ে উধাও আদম ব্যবসায়ীর 2 ভাই, বাড়ি ঘেরাও। বিয়ানীবাজারের ঘটনা একটি, ইতালিতে যাওয়ার নাম করে টাকা নিয়েছিল, জনগণ থেকে বাড়ি ঘেরাও করে 10 কোটি টাকা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। আরো খবর, এমন কোন লোভ ছিল না শেখ হাসিনা আমাকে দেখাননি, এটা বর্তমান সংসদের হচ্ছে স্পিকারের বক্তব্য। সিলেট পলিটেকনিক্যাল স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন, এতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আসলে কারিগরি শিক্ষা হচ্ছে যে কোনো মানুষ তার নিজস্ব নির্ভরশীল হতে পারে আর কি। ছাতকে স্কুল ফিডিং এ হরিলুট, শিশুদের খাবারেও থাবা অনিয়মের পাহাড়। সুনামগঞ্জের ছাতক দোয়ারা বাজারের একটি প্রতিবেদনে আসছে এটা আর কি। 55 বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি ইমরান চৌধুরীর। 55 বছর বাংলাদেশের জন্ম থেকেই তার পরবর্তী খবর এটা। এমপি ইমরান চৌধুরীর এখন 55 বছরের আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা স্বাগত জানাই। ধীরায়ে সরকারি বই ভাঙারির দোকানে বিক্রি, এলাকায় চাঞ্চল্য। এটার সাথে আমিও কিছু জড়িত দেখতে পাই, এরকম সরকারি বইগুলো স্কুলের বইয়ের সংকট চলছে, অথচ ভাঙারিদের কাছে বই যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কোন ভাবেই হয় শিক্ষকের মাধ্যমে হোক বা শিক্ষক কর্মকর্তা মনে হয় কি, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে কি, যখন মানে প্রসঙ্গটা বলে ফেলি, আমি সাধারণত যেহেতু আমি স্কুলে ছিলাম, আমাদের একটা দেয় যে কতটা বই লাগবে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যদি এটা আমি বলি শিক্ষা যে কর্তৃপক্ষ রয়েছে, সেই শিক্ষা অফিসের কর্তৃপক্ষের একটা বিশেষ একটা এখানে তাদের একটা ভূমিকা থাকে, কারণ আমার যদি 100 বই লাগে তাহলে 100 বই দেবে, প্রয়োজনে তাকে তো লিখে দিতে হবে, যদি তাকে বেশি দেয় তাহলে বই 100 দিয়েছে কেন, কতজন ছাত্র ছিল, তাহলে ছাত্র ভেজাল আছে,
অত এইখানে শিক্ষক মানে শিক্ষা অফিসের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং যখন এবছরের আবার দেখুন না এটা অডিট হয়, অডিট হওয়ার কথা, যদি ঠিক মতো না করে সেটা তো অন্যের দায় নেই। আপনারা 100 বইয়ের মধ্যে যদি মনে করেন এখানে আপনার 40টা বই থেকে গেল, পরের বার আবার 100 আনবে, 100 থেকে তো আর তাকে 40 বাদ দিয়ে 60 আনতে হবে, কিন্তু না করে ওই 40 দিয়ে 40-এর সাথে তাহলে 40 থেকে যায়। সুতরাং এখানে পুরোপুরি শিক্ষা ব্যবস্থা এই বইগুলো ভাঙারির কাছে কেমন করে যায়? রেখে দিয়ে তারপর বিক্রি করে দেয়, আমার মনে হচ্ছে আর কি, এটা আর কি আমি আর কি ধারণা করছি। নচেত এভাবে তো বই করে না। আর এখানে মানে এটা তো বই বেশি আমি বলি অন্যান্য কোনো জিনিস না হয় এরকম হতে পারে, বই যেটা শিক্ষার একটা সামগ্রী, শিক্ষকরা কেমন করে এই বইগুলো ভাঙারি দোকানে বিক্রি করে, এই ব্যাপারে আমাদের মনে হয় আরো সচেতনতা হওয়া দরকার এবং এটা কঠোর একটা আইন করার দরকার বলে আমরা মনে করি। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আমরা শ্যামল সিলেটের শেষ পৃষ্ঠায় আসি একটু। শেষ পৃষ্ঠায় কমলগঞ্জে রামচন্দ্রপুর দেউড়াছড়া সড়কের বেহাল দশা, এরকম মাঝে মাঝে আমরা পাই, কমলগঞ্জে পেয়েছি, এবার সুনামগঞ্জে সাধারণত যেটা বেশি খবর আসে। এটা রাস্তা না মাঠ না যেটা বোঝাও যাচ্ছে না, অন্য এলাকায় জমিন লাগে, এটা রাস্তা বলে মনে হচ্ছে না যে চিত্রটি তুলে ধরা হয়েছে এখানে। ঘাতক ট্রাক কেড়ে নিল বিয়ানের প্রাণ, জগন্নাথপুরের মোটর সাইকেলের খেলোয়াড় ছিল, ভালো মেধাবী। বাঁশবাগানেই হাজারো পরিবারের জীবিকা, অর্থাৎ বাঁশ চাষ করে চাষ পদ্ধতিতে বাঁশ এনে তার হাজারো পরিবারের জীবিকা, অনেক বাঁশের ছবি সহ প্রতিবেদনটি এসছে। আরো খবর, দেশের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বিশ্ব হিমোফিলিয়া দিবসে অধ্যাপক জিয়াউর রহমান, রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়ের বক্তব্য। দিরায়ে তালাবদ্ধ বাসায় চুরি, আমাদের সুনামগঞ্জের দিরাইয়ের খবর এটা। অত্যন্ত এই দিরাইয়ের পরে আরেকটা জায়গা আছে, এখানে একটা চোরের একটা গ্রামও আছে, দিরাই না, দিরাইয়ের পরে সাল্লা, সবাই চোর চোরের গ্রামে, ওই গ্রামে তো নিশ্চয়ই চুরি হয় না, যেটা অনেক আগের খবর অবশ্যই, তাহলে ওই গ্রামে তো চুরি হয় না, চুরি হওয়ার কথা, ওই গ্রামে তো চুরি হয় না, সবাই সাল্লা দিরাইয়ের মধ্যে পার্থক্য আছে, ওটার পার হয়ে যেতে হয়। তো দিরাই তালাবদ্ধ বাসায় চুরি, ওই গ্রামটা হলো শান্তির গ্রাম, মানে ওই গ্রামে সবে চোর যখন আমি তো মনে করি আরো খবর পড়ি আপনার কাছে আবার আসবে বিশ্লেষণে। কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হাজী মুজিব, দক্ষতা ও মূল্যবোধ বিকাশে নিজেরাই উদাহরণ হন। নগরীর সিটি মডেল স্কুলে শিক্ষক অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে, এই সম্পন্ন অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য। সিলেট জেলা প্রেস ক্লাব ও সাবি প্রবি প্রেস ক্লাব নেতৃবৃন্দের মত বিনিময়। বিশ্বনাথে ইয়াবা সহ জগন্নাথপুরের 2 যুবক গ্রেপ্তার। এই ছিল মোটামুটি শ্যামল সিলেটের প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠার বিভিন্ন হরেক রকমের খবর নিয়ে শ্যামল সিলেট। এই আমরা বলি এই যে ছাত্রকে যে স্কুল ফিডে হরিল, আপনি এখন সাবেক শিক্ষক হিসাবে এটার উপর একটা কি বলা অনিয়ম হচ্ছে কি, আমি শিক্ষক হিসেবে না, শুধু একজন মানুষ হিসেবে বলতে পারি, শিক্ষক হিসেবে কি আপনার একটু প্রত্যক্ষ করার কোনো সুযোগ ছিল? এটা আমার প্রত্যক্ষ করার সুযোগ হয়নি, কারণ আমি যখন ছিলাম তখন স্কুল ফিডিং ছিল না। সুতরাং স্কুল ফিডিং এ সব জায়গায় যখন দেখলে বই অনিয়ম করে এনেই তো বিক্রি করে দিচ্ছে, তাই না, যেভাবেই হোক। আবার এখানে খাবারও থাবা, সেইখানে আমি একটা জিনিসই মনে করি যে আমাদের দেশে বিবেকের মানে বিবেক নেই আর কি, বিবেকের সংকট রয়েছে, আর রয়েছে কি জবাবদিহিতার অভাব রয়েছে। যদি জবাবদিহিতা থাকে তাহলে এই অনিয়ম কিছুতেই হতে পারে না। তাহলে এই জবাবদিহিতাটা কোথায়? আমি কি শুধু বলবো যে শুধু শিক্ষকদের জবাবদিহিতা? না, আমি সেটা বলবো না, কারণ আপনি যদি মাথায় পচন ধরে তাইলে আপনার সারা শরীরে পচন ধরে। সুতরাং এই যে প্রধানমন্ত্রী একটা ভালো কথা বলেছেন যে উনি অন্তত সেই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সেই অবসন্ন অর্জনটাকে, আমরা যাতে দেশের মুক্তিযুদ্ধ অর্জনটাকে ধরে রাখার জন্য কাজ করব। তার মানে হচ্ছে কি, এই সমস্ত যতদিনে এই অন্যায়
এই অন্যায় অবিচার অনিয়ম অনিয়মটা যখন নিরোধ করতে পারবেন তখনই আমরা এগিয়ে যেতে অনেক পারবো। অনেক ধন্যবাদ। সেটা আসলে করবেন এটাই আশা করছি। শিক্ষার জায়গাতে দুটো জায়গাতে আমরা দেখলাম, খাবার এবং বই দুটার মধ্যে একটা চলছে আর কি। শেষ পৃষ্ঠার দিয়ে একটা খবর আপনার কাছে জানতে চাচ্ছি। কমলগঞ্জে এই যে রাস্তার অবস্থা, কমলগঞ্জে চন্দ্রপুর দেওয়াছড়া সড়কের বেহাল দৃশ্য, যে জনদুর্ভোগ, এই রাস্তা দিয়ে শুধু কমলগঞ্জ না, মানে আপনি দেখেন সড়ক ব্যবস্থাটা হচ্ছে কিন্তু যে কোনো দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। এখানে শুধুমাত্র যে মনে করি রাস্তা নাই, এই রাস্তা থেকে জনগণ কাজ করতে যাবে, এই রাস্তা থেকে জনগণ পড়াশোনা করতে যাবে, এই রাস্তা থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু দেশের উন্নয়নের জন্য রাস্তা ভালো রাখার দরকার। সুতরাং সেইখানে দুর্ভোগ, এক এলাকায় দুর্ভোগ হচ্ছে, প্রায় দেখা যাচ্ছে যে সড়ক অথবা আপনার ব্রিজ ভাঙা, সেখানে কাজ নেই, অনেক পত্রিকায় আসবে, তারপরে কাজ শুরু হবে, মানে মনে হয় যেন নাড়া না দিলে নড়ে না, এরকম অবস্থা। তারপরে দৃশ্যটি যখন আমরা অবলোকন করলাম, সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, এমপি মহোদয় আছেন, দেখবেন অচিরে রাস্তাটা যেন দুর্দশা দূর করে এলাকাবাসীর জন্য। আর খবর, এই যে দেখেন আজ বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব প্রতিনিয়ত হচ্ছে, কেন আমরা থাকবো না বলে যে থাকবো কোন এলাকায় বা কত সময়, এটা বললে ভালো হতো। ধন্যবাদ। আমাদের স্থানীয় পত্রিকা আরেকটি আমাদের হাতে আছে এখনো পড়ার বাকি, শুভ প্রতিদিন। শুভ প্রতিদিনেও একই কথা, সরকারের এই কথাটি আসছে আবারও, সরকারের 2 মাসে 60 পদক্ষেপ বাস্তবায়ন। সুনামগঞ্জে বজ্রপাতে 4 উপজেলায় 5 কৃষকের মৃত্যু, আমরা আগে পড়েছি। দালালের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ, এটা আমরা পড়েছি এবং বিশ্লেষণ করেছি আমরা। এটা করিনি। হ্যাঁ, ওই যে বিয়ানীবাজারের ঘটনা, এটা আর কি। একটা খবর, আমাদের বিশ্বনাথ এবং ওসমানীনগরের নতুন এমপি লুনাকে ঘিরে স্বপ্নের জাল বুনছেন নির্বাচনী এলাকার মানুষ। উন্নয়নের ধারায় নতুন আশার আলো। ইলিয়াস আলী একসময় বিশ্বনাথের যখন এমপি ছিলেন অনেক কাজ করেছিলেন তার এলাকার মধ্যে, অনেক কথা আছে তার বিপক্ষেও আছে, কিন্তু পক্ষেও যে কাজটা জনগণের জন্য করে গেছেন, এটা কিন্তু এখন সবচেয়ে বড় কথা কি যে কে তার পক্ষে বলার কথা না, মানে যে কাজ প্রত্যেকেরই একটা মানে আছে, কিন্তু আমরা যে কাজগুলো, আমরা পজিটিভ দিকগুলো দেখবো যে বেশিরভাগ কি করেছেন, ভালো কাজ করেছেন কিনা। এবং এমপি লুনা উনি যে নির্বাচিত হয়েছেন, উনি জনগণ যে আশার আলো দেখছেন, আমি মনে করি এবং সংগঠিত উনি এগিয়ে যাবেন এটাই, এবং উন্নয়ন করবেন জাল বুনছেন এলাকাবাসী সেই স্বপ্ন পূরণ হোক, আমরাও করছি। আরো কথা, সিলেটের চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 35%। এই যে বিদ্যুৎ ঘাটতির কথা বলছেন আপনি, কোন সময় বিদ্যুৎ আসবে না বলে বলতেছেন, কোথায় কোথায় বিদ্যুৎ পাওয়া যাবে এবং কত সময় থাকবে। এখানে বলতেছে যে বিদ্যুতের ঘাটতি 35% আছে, পত্রিকায় রিপোর্ট। এটা তো হচ্ছে হিসাবের ব্যাপার, হিসাবের বাইরে তো কিছু না। আমরা যেভাবে বিদ্যুৎ পাই, আপনি আমি যেভাবে বিদ্যুৎ পাই, সেই হিসেবে বলতে গেলে 85% ঘাটতি মনে হয় আর কি, জানি না কয়েকদিনের অবস্থা কিন্তু তাই মনে হচ্ছে আর কি, মানে বিদ্যুৎ যেভাবে পাচ্ছি সেভাবে আর কি। শেষ পৃষ্ঠায় খবরে বিশ্লেষণ করে আজকে শেষ করবো, যেহেতু সময় আমাদের চালিয়ে করতে দিচ্ছে না। আরেকটি খবর, হাওড়ের খবরটা দিয়ে শেষ করে, হাওড়ে ধান কাটা শুরু, শ্রমিক ও ডিজেল সংকটে দুশ্চিন্তা। ধান কাটার যে আনন্দতে ভাটা পড়েছে, শ্রমিক পাওয়া যাচ্ছে না এবং ডিজেলের অভাবে। আমরা আগেই বলেছি যে তেল গ্যাসের যে সংকট সমগ্র বিশ্বব্যাপী, এটা তো আছে। সুতরাং আমরা কিভাবে এটা উত্তরণ ঘটানো যায়, সেটা সরকার সেই উদ্যোগ নেবেন অবশ্যই। মোটামুটি সব খবরেরই মোটামুটি বিশ্লেষণ অন্যান্য পত্রিকায় রয়েছে। একটা খবর এখানে ম্যাডাম দেখি যে কুলাউড়ায় 4 কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম। কুলাউড়ার যেই ধরনের ঘটনাটা, যেন মৌলভীবাজারের যারা একটি খবর আমরা শুনলাম, যেটা সেখানে যেন সম্পৃক্ত রাস্তাঘাটের অবস্থাটা যেটা দেখলাম, উন্নয়নগুলো সঠিক সময় হোক, এটাই চাই যে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে জিনিয়ে না যায়। উদ্বোধনের সময় নিশ্চয়ই একটা থাকে যে আমরা এত দিনের মধ্যে কাজটা করব। আমরা আর অগ্রসর হতে পারছি না সময়ের অভাবে। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা সম্পূর্ণ পত্রিকা বিশ্লেষণ করতে পারলাম না, জন্য দুঃখিত। আগামী কালকে আবারও দেখা হবে একটি জাতীয় পত্রিকা এবং 2টি স্থানীয় পত্রিকা নিয়ে। সেই সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনাদের সবাই এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আজকের অতিথিকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে একটি কথা প্রতিদিনই বলে থাকি, যার সৌজন্যে অনুষ্ঠানটি হয়
তাদের প্রতি একটি কৃতজ্ঞতা। আজকে স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রতিষ্ঠান নয়া সড়ক, এদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।